আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, ইসরায়েলের সাথে দ্বিতীয় দফায় যুদ্ধের জন্য তৈরি ইরান। আহ, ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আমির হাত্তামি বলেছেন, আগ্রাসী ইসরায়েলি শাসনের কৌশলগত ভুল সিদ্ধান্তের কারণে তারা ইরানের কাছে পরাজিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান শত্রুর হুমকিকে কখনোই শেষ মনে করে না এবং দেশের প্রতিরক্ষার কার্যক্রম সর্বত্রই প্রস্তুত থাকে। রবিবার সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে জেনারেল হাতামি বলেন, ইরানি জাতির অলৌকিক প্রতিরোধ ক্ষমতা দেখে জয়নাবাদী শাসনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তিনি এই শাসনের নৃশংসতার দিকে ইঙ্গিত করে বলেন, 12 দিনের চাপানো যুদ্ধের সময় ইসরায়েল ইরানির জাতির বিরুদ্ধে যে অপরাধ করেছে তা স্পষ্ট। জেনারেল হাতামি আরো বলেন, 2 বছর ধরে গা উঠে যা এবং তাদের 80 বছরেরও কম সময়ে অস্তিত্ব অন্যান্য দেশের বিরুদ্ধে তাদের আগ্রাসন থেকে ইসরায়েলের বর্বরতা কর্মের প্রমাণ পাওয়া যায়। তিনি বলেন, সিনিয়র কমান্ডার, বিশিষ্ট বিজ্ঞানী এবং সম্মানিত নাগরিকদের শাহাদাতের মতো ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও ইরান এই অসম যুদ্ধে জয়ী হয়েছে, শত্রুকে গুরুতর ক্ষতি করেছে এবং তাদের লক্ষ্য অর্জন বাধা দিয়েছে। সেনাপ্রধান আরো বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ক্ষমতা অক্ষত ও কার্যকর ছিল এবং এখনো আছে। তিনি বলেন, ইরান প্রতিরক্ষা শিল্প, বিজ্ঞান এবং প্রযুক্তিতে তার অগ্রগতি আরো দৃঢ় সংকল্প নিয়ে চালিয়ে যাবে। জেনারেল হাতিমি বলেন, বৈশিষ্ট্য, অধ্যত্ব, ধর্মীয় পরিচয়, দেশপ্রেম এবং বৈজ্ঞানিক উন্নতির কারণেই ইসলামী প্রজাতন্ত্রের বিরোধিতা করে আসছে ইউরোপীয় ইউনিয়ন। তিনি উল্লেখ করেন, সশস্ত্র বাহিনী এবং শাখা, বিশেষ করে সেনাবাহিনীর 4টি শাখা দ্রুত বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতি করেছে এবং ব্যাপক প্রতিরোধের জন্য তাদের যুদ্ধ প্রস্তুতি বাড়াতে আগের চেয়েও আরো বেশি সংকল্পবদ্ধভাবে থাকবে। গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় 12 দিনের আগ্রাসী যুদ্ধ শুরু করে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী পাল্টা আক্রমণ চালায়। ইসলামিক রেভলিউশন গার্ডস কোর্স, এরোপ্লেন্স ফোর্স, অপারেশন টু প্রমিস 3 এর অংশ হিসাবে ইসরায়েলের বিরুদ্ধে 22 ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ইসরায়েলের শহরগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি করে। 24শে জুন যুদ্ধবিরতি কার্যকর হলে যুদ্ধ বন্ধ হয়। সূত্র হচ্ছে মেহেরি নিউজ, বিডি বাংলাদেশ প্রতিদিন। ধন্যবাদ ইরানকে। আমরা ইনশাল্লাহ পাশে আছি ইরানের। আমাদের আসলে দোয়া করা ছাড়া তো আর কিছু করার নেই। ইনশাল্লাহ দোয়া করে যাব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।